যাওয়া কি এত সহজ ছিল কখনো? না। একজন ছেড়ে যায় মানে সে আর চায় না এমনটা নয়। অনেক চাওয়ার পর, অনেক অপেক্ষার পর যখন প্রাপ্তি হয়ে দাঁড়ায় অসম্মান, তখনই হাল ছাড়তে হয়। তুই বলিস সে যদি ভালোবাসতো তবে ছেড়ে গেল কেন? আমি বলি ভালোবাসা অনেক সময় বাঁচিয়ে রাখে না, বরং ফেলে দেয়, রক্তাক্ত করে। আর শেষে বলে তুই ভুল ছিলি। আমি চেয়েছিলাম রোজকার ঝগড়াগুলোর মাঝেও তুই বুঝবি। আমি হাঁপিয়ে উঠি, কিন্তু ক্লান্তি মানেই তো ছেড়ে যাওয়া নয়। আমি তোর চোখে একটু সম্মানও খুঁজতাম, একটু বুঝে নেওয়ার ইচ্ছে, একটু ধরে রাখার চেষ্টাটুকু। কিন্তু তুই ধরে রাখিস না, চুপচাপ ছেড়ে দেওয়াটাকেই ভালোবাসা বলিস। তাই আমি একদিন আর কথা বলিনি, ভাঙা গলায় বলিনি থাকিস না পাশে প্লিজ। কারণ জানিস, যে একবার ক্লান্তির নাম করে ভালোবাসা বিকিয়ে দেয়, তার কাছে কান্না দেখানো মানে নিজেকে ছোট করা। হয়তো আমি আজও তোকে ভালোবাসি, তবুও আমি যাই। কেননা প্রতিদিন নিজের ভালোবাসাকে প্রমাণ করতে করতে একদিন হঠাৎ মনে হয়, ভালোবাসা যদি বারবার বোঝাতে হয় তবে সেটা আর ভালোবাসা থাকে না। তাই আমি হাল ছাড়ি। যারা ভাবে ছেড়ে দেওয়া সহজ, তারা কখনো জানে না কতগুলো রাত বিছানার কোণে একা বসে নিজের বুকের শব্দ শুনে কাটাতে হয়। তারা জানে না কত গলা ধরে আসে, তবুও বলে আমি ভালো আছি। তারা জানে না কতবার ফোন তুলে আবার রেখে দিতে হয় কাঁদতে কাঁদতে। তবে জানিস, এই যাওয়া মানেই তো শেষ নয়। এই যাওয়া মানে নিজেকে বাঁচানো, নিজের অস্তিত্বটাকে আবার বিশ্বাস করা। আজ আর কাঁদি না, আজ আর তোকে দোষও দিই না। তুই শুধু একটা পাতা ছিলি, আর আমি ছিলাম একটা গাছ, যে রোজ তোকে জলের মতো আগলে রাখতো। তবুও পাতাটা শুকিয়ে যেতে চেয়েছিল, তাই ছেড়ে দি। ভালোবাসা না পাওয়ার লাঞ্ছনা থেকে মুক্তি দিই নিজেকে। কথা না বুঝে শাস্তি দেওয়া মন থেকে নিজেকে বার করে আনি। যে যায় তাকে যেতে দেওয়া একরকম শিল্প, আর সেই শিল্প যে শিখতে আমাকে অনেক ভাঙতে হয়েছে।